প্রিয় ভাই বোনদের ধন্যবাদ যারা আমার ভিডিওটা দেখেন, লাইক কমেন্ট করবেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বোন আলহামদুলিল্লাহ এখন একটু আজকে ভালো। আর যাই হোক, প্রতিদিনের মতন একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। আর আজকে রান্না করতেছি, অনেক দিন পর পর এই রান্না করি আমি, এই জন্য ভিডিওগুলো ছাড়তে পারি না। এখানে গিলা কলিজা দিয়ে আমি পেঁপে আলু দিয়ে পাতলা ঝোল করবো। বোনা কোনো খাবারই খাইতে মন চাইতেছে না, ভেন্ডি ভাজি করব। আর সুন্দর মতন এটা কষাই নিতে আসি, একদম ভালো মতন হলুদ মরিচ আদা রসুন টসুন দিয়া আর গরম মশলা দিয়ে। আর কালারটা দেখেন কত সুন্দর আসছে। আর আজকে সসপ্যানে রান্না করতে আসি, পেঁপে একটা বেশি, এই জন্য পেঁপে আলু দিয়ে কিন্তু এই মুরগির এই পাটা কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে ভালো লাগে মাঝে মাঝে। যাই হোক, এই ভুনা মাংস চাই আমার কাছে এখন এই মানে পাতলা জবে ভালো লাগে, শরীর ভালো না থাকবে এইটাই। আর নামানোর আগে কিন্তু জিরার গুঁড়া দেবো। প্রতিদিন যে রান্নাগুলো করি আমার প্রিয় ভাই বোন, সেটাই আপনাদের সাথে শেয়ার করি। কেমন হয় কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর আমি যখন যেটা পারবো ভিডিও দেবো। আর এত ভিডিও এখন বানাইতেও পারি না, শরীরের জোর না থাকবে, ভালো না থাকবে, মন মানসিকতা যদি ভালো না থাকে, সব সময় মনটাই খারাপ থাকে। আমার বাবাটা মারা যাওয়ার পর থেকে আমার মনটা অনেক খারাপ। বাবার জন্য অনেক কষ্ট হয় আসলে। কি হারাইছি সেটা সন্তানই বোঝে। আর মেয়েরা প্রতি বাবার প্রতি সব সময় ভালোবাসা থাকে। আর আমি আমার বাবাকে এমনিও সব সময় আগে অনেক ভালোবাসতাম। সব সময় ঈদে কাপড় চোপড় আগে বাবারে কিনে দিতাম, সব কিছু খেয়ে রিঠি নিতাম বাবা কোন খাবারটা পছন্দ করে। এই জন্য আমার কষ্টটা আবার একটু বেশি লাগে সবসময়, কিন্তু কারো কাছে বলতেও পারি না। আমার মনের কষ্ট মনেই। যাই হোক, রান্না হয়েছে, এখন খাইয়ে বলবো। আলহামদুলিল্লাহ অনেক মজার একটা খাবার খাইলাম, ভালোই লাগলো। অনেকদিন অল্প কটা ভাত নিয়েছি, আর বেশি করে তরকারি ইয়া বলবো। আর এই খাবারগুলো খাইতে মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু এখন মন ভালো না থাকবে দুনিয়াতে কিছুই ভালো লাগে না। অনেক দিন পরে একটু বেশি করে তরকারি নিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।